কি হলো রে, এত টেনশনে আছিস? আরে সৌরভ দা, আমি কিছুদিন আগে অ্যাডমিশন করালাম, তো আমাকে অনেকে না বলছিল যে মেঘনাদ সাহা, তারপরে নেতাজি, নারুলা, এওটি এই কলেজগুলো নাকি ভালো নয়। তো আমি তো অ্যাডমিশন করিনি, এবার আমার না অনেক টেনশন হচ্ছে। তো আমাকে বলো কি ব্যাপার। নাকি ব্যাপারটা হচ্ছে যে আজ থেকে 2-4 বছর আগে প্রতিটা কলেজে, সেটা নেতাজি বলো বা মেঘনাদ সাহা বলো, এওটি বলো, নারুলা বলো, প্রতিটা কলেজেরই সিচুয়েশন খুব ভালো ছিল। এবার এর পেছনেও কিছু লাইক রিজন আছে। যেমন দেখো, আজ থেকে 3-4 বছর আগে ইঞ্জিনিয়ারিং যারা করতে যেত তাদের পরিমাণটা লাইক 50-50, যে 50% স্টুডেন্টস জেনারেল বা অন্য লাইনে যাবে, 50% স্টুডেন্টস ইঞ্জিনিয়ারিংয়ে আসবে। তুমি যদি আজকের অ্যানালিসিস দেখো, ডেটা দেখো, তাহলে বুঝতে পারবে যে ম্যাক্সিমাম যে জেনারেল কলেজগুলো, অনার্স যারা যে সমস্ত কলেজে হয়, তাদের কিন্তু সিট ফাঁকা। ঠিক আছে, এটা সিচুয়েশন আমি তোমাকে বলছি। নেক্সট আরও একটা বড় রিজন কি, স্কলারশিপ। আগে এই স্কলারশিপের ব্যাপারটা এতটা বেশি ফেমাস বলো বা এডুকেশন লোন বলো, কেউ নেবার সাহস পেত না। বাট আজকের ডেটে সরকার থেকে এতটা ফেসিলিটি দিয়ে দেওয়া হয়েছে যে ম্যাক্সিমাম স্টুডেন্টস ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ হোক বা যেরকমই হোক না কেন, তারা কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের কথা ভাবছে। টিএফডব্লিউ বেনিফিট চলে এসছে, ইডব্লিউএস চলে এসছে, এসবিএমসিএম স্কলারশিপ চলে এসছে, এডুকেশন লোন চলে এসছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড চলে এসছে। তো সেখানে স্বাভাবিক ব্যাপার, একজন স্টুডেন্ট বলো বা একজন গার্জেন বলো, কি ভাববে যে কেন বেকার বেকার অনার্সে 3 বছর পড়তে যাবে, তারপর চাকরির কোনো ঠিক ঠিকানা নেই, সরকারি চাকরি প্রায় 1%-এর হয় বললেই চলে। তার থেকে বেটার যে আমি একটা টেকনিক্যাল ডিগ্রি নিয়ে অ্যাটলিস্ট স্টেটে না হোক, বাইরের স্টেটে গিয়ে পর কাজ করবো, বাট অ্যাটলিস্ট না খেয়ে তো মরবো না। তো এই মাইন্ডসেটটা থাকার জন্য ম্যাক্সিমাম তো কি 80-90% আজকের যে কমিউনিটি, তারা কিন্তু যাচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে। এবার ব্যাপারটা বোঝো, আজ থেকে 3-4 বছর আগে এই যে নাম্বারটা, এটা কিন্তু খুব কম ছিল। এত স্পেশালাইজেশন ছিল না, কিন্তু সিএস, আইটি, ইসি, ইলেকট্রিক্যাল হার্ডলি 5 থেকে 6টা ব্রাঞ্চ। বাট আজকের ডেটে কটা ব্রাঞ্চ আছে একটা কলেজে? 10টা করে ব্রাঞ্চ আছে। 10টা করে ব্রাঞ্চে ফুল 100-120 জন করে স্টুডেন্টস। তাহলে এক একটা কলেজের স্টুডেন্টের যে সংখ্যাটা, সেটা কিন্তু প্রচুর। এবার তুমি বলবে যে দাদা, এটা তো বলে দিলে ইনপুটের কথা, আউটপুটের কথাটা একটু বলো। প্লেসমেন্ট কিরকম হয়, কোম্পানিজ কিরকম আসে। আজ থেকে লাইক 3-4 বছর আগে কলেজে, প্রতিটা কলেজে মোটামুটি ভালো কোম্পানিজ আসতো। ধরে নাও যে 20 থেকে 30টা হয়তো কোম্পানিজ আসতো, বা তারও বেশি, 50টার কাছাকাছি, 60টার কাছাকাছি কোম্পানিজ আসতো। কিছু স্টুডেন্টসকে নিয়ে যেত, কিছু স্টুডেন্টস হায়ার স্টাডিজের দিকে যেত। আজকের ডেটে বলো তুমি রিজন কি? গেট দিয়ে যে ম্যাক্সিমাম জন পিএসইউ বা কিছু টার্গেট করবে, তার চান্সেস বা প্রবাবিলিটি খুব কম। সরকারি চাকরির পরিমাণটা কমছে, কারণ ওখানেও কম্পিটিশন বিশাল। তাহলে হায়ার স্টাডিজের দিকে যাওয়ার যে টেন্ডেন্সিটা, সেটাও কমে গেছে। তাহলে সবার এখন প্লেসমেন্ট চাই। সেকেন্ড ব্যাপার হচ্ছে, কলেজের স্টুডেন্টসের সংখ্যা বেশি, কোম্পানিজগুলো আগের মতো হায়ারিং করে না। নিউ কোম্পানিজ আছে, স্টার্টআপস আছে, বাট সেই পরিমাণটাও খুব বিশাল নয়। ওকে, এর সাথে সাথে তুমি যদি দেখো, যেটা আরো ভাইটাল ব্যাপার, যে কলেজের পরিমাণ বাড়ছে। কলেজের পরিমাণ আগে কত ছিল, আজকের ডেটে কত পরিমাণ আছে তুমি একবার দেখো। তো এটা হয়ে গেল সিচুয়েশন। এবার আগের আজ থেকে 3-4 বছর আগের সিচুয়েশন আর আজকের সিচুয়েশনে কিন্তু অনেকটা তফাৎ আছে। আজকের ডেটে সবার সিএস রিলেটেড যাবার ইচ্ছে, আইটি জবস চাই আমার। তাহলে যে জায়গাটায় আজ থেকে 3-4 বছর আগে কম্পিটিশন কম ছিল, স্টুডেন্টস কম ছিল, অ্যাভেলেবিলিটি বেশি ছিল, সেখানেই আজকের ডেটে এত স্টুডেন্টস। তো কম্পিটিশন তো কম হবেই, স্বাভাবিক ব্যাপার, কারণ কোম্পানিজের সংখ্যাও অলমোস্ট কনস্ট্যান্ট, আর ভ্যাকেন্সির সংখ্যাও অলমোস্ট কনস্ট্যান্ট। তাহলে সেখানে কম্পিটিশন বলো বা স্ক্যারসিটি বলো, হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক। সেখানে হবে কোথা থেকে প্লেসমেন্ট, আমাকে তুমি বোঝাও। আজ থেকে 3-4 বছর আগে এমন অনেক স্টুডেন্টস আছে যারা ঠিকভাবে পড়াশোনা না করেও প্লেসমেন্ট পেয়ে যেত, বাট আজকের ডেটে সেটা কিন্তু নেই। আজকে তোমাকে একটা প্লেসমেন্ট ক্র্যাক করতে গেলে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, আদারওয়াইজ ভালো একটা কলেজের ট্যাগ রাখতে হবে। হার্ডওয়ার্ক তোমাকে করতে হচ্ছেই, আগে হোক কিংবা পরে হোক। তো দিস ইজ দ্য কারেন্ট সিচুয়েশন। তো আমি এটাই বলবো যে কারেন্টলি কোনো কলেজে 100% প্লেসমেন্ট কিন্তু হয় না। হ্যাঁ, যাদবপুর বাদ দিয়ে বা হেরিটেজকেও তুমি ধরতে পারো, বা কল্যাণী, জলপাইগুড়ি, সিইউ, এইসব কলেজগুলো বাদ দিয়ে, বা আইআইটি, এনআইটি বা কিছু যে টপ কলেজ আছে সরকারিতেও বা প্রাইভেটেও, সেগুলো বাদ দিয়ে বাকি মোস্টলি কলেজের সিচুয়েশন কিন্তু সেটাই, যে 100% প্লেসমেন্ট হবে না, 50% হবে, 40% হবে। তোমাকে হার্ডওয়ার্ক করে ওই 40%-এর মধ্যে আসতে হবে, ব্যাস। এটা হচ্ছে সিচুয়েশন। তুমি যদি এই সিচুয়েশনটা অ্যাকসেপ্ট করে কাজ করা চালু করে দাও অ্যাজ সুন অ্যাজ পসিবল, তাহলে তোমারই মঙ্গল। আদারওয়াইজ তুমি কমপ্লেন করতে থাকো সরকারকে, কলেজকে, সিচুয়েশনকে, কোম্পানিজকে, কারোর কোনো যায় আসে না। এটা বাস্তব বললাম। আশা রাখছি যে ভিডিওটা ভালো লেগেছে, লাইক করবে, নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাঙ্কস এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কমেন্ট করে জানাও কোন কলেজ তোমার অ্যালোটেড হয়েছে। থ্যাংক ইউ।